जगह है एडीसी एरिया। 1979 में त्रिपुरा असेंबली में पास हुआ है कि ये एडीसी एरिया है। तो वो एडीसी एरिया 1984 में त्रिपुरा दिल्ली पार्लियामेंट में ये बिल पास हुआ है कि ये एडीसी एरिया है। तो उसी हिसाब से एडीसी एरिया मतलब ट्राइबल लोग बसने का जगह है। तो उसी हिसाब से हम आए हैं, यहाँ पे हमारी जगह है एक्चुअली। तो कुछ साल से ये लोग हमारे भाई लोग बंगाली या मुस्लिम इसी साइड पे रहा है। हमने कुछ नहीं कहा क्योंकि उस वक्त हमारा पॉपुलेशन भी इतना ज़्यादा नहीं है। तो आज का हमारा पॉपुलेशन भी ज़्यादा हो गया, तो हमारा जगह अभी हमको चाहिए। इसका मतलब ये नहीं है कि हम इन लोगों को भगाएंगे, भगाना नहीं है, हम यहाँ पे एक साथ रहेंगे। उसी हिसाब से हम यहाँ पे आए हैं। तो ये लोग जैसे कि इतना बड़ा आंदोलन कर रहे हैं, रास्ता रोक रहे हैं, इसका मतलब तो ये लोग क्या चाहते हैं? हमारी जगह में ये लोग बसा हुआ है, उसके बाद भी ऐसा किया हुआ है। तो हमने इन लोगों के साथ झगड़ा करने के लिए नहीं आए हैं। हम एक साथ रहेंगे यहाँ पे। हमको भी हमारा जगह चाहिए। इन लोगों ने हमारा जगह छीना है, हमने नहीं छीना। ये लोग बल्कि हमारी जगह में घुसा हुआ है। तो ये लोग अभी ऐसा कर रहे हैं, इससे ज़्यादा क्या दुख की बात क्या हो सकता है? हमारी जगह में ये लोग आके बैठा हुआ है। तो अभी ये लोग बोल रहे हैं कि हमारी जगह छीना है, इसलिए रास्ता में ये आंदोलन किया हुआ है। इन लोगों का कहना है कि 7 साल से कहाँ है? कागज तो दिखाइए। 50 साल से अभी रहा है तो कागज तो होना चाहिए कि नहीं? जब तक इन लोगों का कागज है, वहाँ पे हमने कुछ नहीं किया। छूने का किसको अधिकार है? और यहाँ पे खाली रुका नहीं है, रहा नहीं है, सारा जगह एक एक करके बेच दिया है। এখানে রাস্তাটা ও কারণে অবরোধ করছি। আমরা নদিয়াপুর শনিশোলা গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের ইন্নবরী পাড়া নামে পরিচিত এই জায়গাটা আজকের থেকে 40 থেকে 50 যতদিন পর্যন্ত এখানে মনে করুন পঞ্চায়েত গঠন করা হয়েছে। নদিয়াপুর শনিশোলা পঞ্চায়েত যতদিন গঠন হয়েছে, শনিশোলা পঞ্চায়েত যতদিন আসছিল ওদিন থেকে নদিয়াপুর শনিশোলা পঞ্চায়েত হিসাবে এখানে গঠন করা 1 নম্বর ওয়ার্ডের সরকারের কোনো নথিভুক্ত আছে। আর এই জায়গাটা এখানে আজকে 40 বছর থেকে আমরা সম্পূর্ণরূপে আমরা যানবাহন বলতে আমরা জীবনযাপন চালাইতেছি। আর এর কাছ থেকে জায়গাটা আমরা কুজিয়া লইয়া আমরা ছোটোখাটো আইজ একখানি এই আজকে আর ওই রকম জায়গা দিয়া আমরা বসবাস করি। আমরা এখানে 50 পরিবার শতাধিক লোক আছি, বুঝেন নি? এখন থাকার ফলে এখানে কিছু উপজাতি ধরনের লোক আইছে, আইয়া কইছে এই জায়গাটা তারার বলে আওতাধীন সরকার তারারে দিছে। আমি বলছি ভাই তোমরা যদি সরকার দেওয়া থাকে ঠিক আছে, তোমরা কাগজপত্র সরকার থেকে আনো, সরকারে আমরা উচ্ছেদ করো। তোমরা এখানে ইয়া আমাদের মধ্যে ঝগড়া বিবাদ থেকে অন্যের সাথে যে সম্পর্ক আছে এটা নষ্ট করতে আজকে রাস্তাটা কে লেগে যখন মানে তারা গড় দুয়ার বলপূর্বক বানাইতে লাগছে এখানে উপজাতি লোকগণ এখানে ওই বানাইতে লাগছে, তখন আমরা বাধা আপত্তি দিচ্ছি। তারা বাধা আপত্তি মানছে না মানে আমরা পুলিশ প্রশাসন ডাকছি। সরাইবাড়ির পুলিশ প্রশাসনও তারা বাধা আপত্তি করছে। বাধা আপত্তি যখন পুলিশ প্রশাসনের বাধা আপত্তি যখন মানছে না, তখন আমরা চিন্তা করছি এখানে ঝগড়া বিবাদ করিয়া মাইর মার্কা করিয়া খেয়েও আমরা সুষ্ঠুভাবে চলতে পারতাম না। যার ফলে আমরা আইনের কৌটা হিসাবে আমরা মেইন আশ্রম আগরতলা এনএসির রোড বন্ধ করছি। বন্ধ করার পরে আমাদের বা সরাইবাড়ি পুলিশ স্টেশন তো আর অলরেডি আগের থেকে আসিল। কোটের থেকে অবরোধ করছিলেন? এখান করছি প্রায় দরিয়ানে সকাল 8:30 9টার থেকে। তখন কি অবরোধ মুক্ত হয়ে গেছে? এখন স্যার ধর্মনগর ডিসিএম স্যার এবং এসডিপিও উভয় পক্ষ কথা দিচ্ছেন যে এখানে একটা শেষ মীমাংসায় যাব হইব, আমরা রাস্তা অবরোধটা উঠাইতাম। আর যদি তারা কথাবার্তা মানে না, আমরা কথা দিছি যে আবার আমরা ফিরিয়া রাস্তা অবরোধ করবো যদি আমরা থাকার এবং থাকার জায়গা না পাই। প্রথমত এটা নিউজ ছিল যে আসলে জাতীয় সড়কটা বন্ধ করেছে। হ্যাঁ, এখানে কিছু একটা দাবি দেওয়া নিয়ে, বিশেষ করে খাস জায়গাতে যারা বসবাস করছে এখানে, হ্যাঁ, তাদের কিছু জায়গা নাকি অন্যরা দখল করে নিচ্ছে এবং এটা আমাদের কাছে একটা প্রচার ছিল, খবরও ছিল। এতে আমরা আসলাম, এসে দেখলাম আসলে বাস্তব কথায় ঠিকই রাস্তাটা বন্ধ। এরপরে আমরা আমাদের চেষ্টা এবং আমাদের সাথে জিম সাহেব আছেন, প্রশাসনে তারাও আছেন, কর্মীরা আছেন, সবার উদ্যোগে এইটা আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি এবং সবাইকে উভয় পার্টিকে নিয়ে আমরা বসার পরে ওনারা একটা ডেট ঠিক করেছেন। পরবর্তী সময় ওটা সরার পথ আমাদেরকে জানিয়ে দেন, যাতে পরবর্তী সময় এই ধরনের কোনো উদ্যোগন পরিবেশ সৃষ্টি না হয়, হ্যাঁ, যাতে জাতি দাঙ্গার দিকে সেদিকে ঢুকতে না পারে, অগ্রসর না হতে পারে।
এটি বন্ধ অবস্থা থাকবে, সেটা আর কাজ করা হবে না। এই জায়গাটা কি এডিসি ভিলেজ? এটা না, এটা আসলে ফরেস্ট সাইটের মতো পড়ছে জায়গাটা, ফরেস্ট সাইট। এটা এডিসি ভিলেজে গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, শুক্রবার দিতে হবে, ওনারা আমাদেরকে লিখিতভাবে জানিয়ে দেবেন এটা।